শুভ নববর্ষ। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম উপকরণ দিয়ে নতুনভাবে তেলকই রেসিপিটি ট্রাই করব। যারা এর আগে তেলকই রেসিপিটি খেয়েছেন তাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে ট্রাই করে দেখার। আশা করি আপনাদের রেসিপিটি সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে বন্ধুরা চলুন তেলকই রেসিপিটি শুরু করি। বন্ধুরা, তেলকইয়ের জন্য আমি এখানে কিছু কই মাছ নিয়ে নিয়েছি এবং কই মাছগুলো দেখুন আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এই যে ফুলকোগুলো থাকে আমি ফুলকোগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর প্রত্যেকটা কই মাছে কিন্তু ডিম হয়েছে, সুন্দর ডিম হয়েছে। আমি প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। ভালো ম্যারিনেটটা হবে তার জন্য সরষের তেলটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ এবং সরষের তেলের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলো অনেকটা বড় বড় সাইজের, তেলকই হতে খুব সুন্দর হবে। মাছগুলো সুন্দর করে লবণ হলুদ তেল মাখিয়ে নিলাম, কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য ছেড়ে দিলাম। মাছগুলো 5 মিনিট কিন্তু আমি ম্যারিনেটে রেখে দিয়েছিলাম। এবারে ফিরে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। অল্প করে তেলে লবণ দিয়ে দিচ্ছি একটু, যাতে তেলটা না ছিটকায়, আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। মাছ ভাজতে গেলে তাহলে তেল ছিটকে গায়ে আসবে না। এবারে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমাদের মা ঠাকুমাদের এই ট্রিক্সগুলো কিন্তু দারুণ কাজে লাগে। দেখুন জ্যান্ত মাছ তো, টাটকা মাছ, তার জন্য কিন্তু এরকম বেঁকে যাচ্ছে, দেওয়ার সাথে সাথে বেঁকে যাচ্ছে। জ্যান্ত মাছ হলে এটা হয়। ঢেকে ঢেকে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু একটু ভাজা কিন্তু কম কম ভাবে করতে হবে। দেখুন আমি মাছগুলো কেমন ভাজা করেছি, একদম হালকা ভাজা করতে হয়। তেলকই মাছের জন্য মাছ কখনোই কিন্তু একদম মচমচে করে ভাজা করতে নেই। এইরকম অল্প অল্প ভেজে আমি সব মাছগুলো ভেজে নিয়ে আর ফিরে আসছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখুন কাঁচা একটু মানে অল্প ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, 1/2 চামচ পরিমাণে। একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি একটা পেঁয়াজ বেটে রেখেছি, একটা পেঁয়াজ বেটে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা আগে দিলাম এই কারণে, পেঁয়াজের কাঁচা গন্ধটা আগে একটু দিয়ে এই করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে মৌরি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে জিরে। এই দুটো একটু আমি আগে গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন শুকনো অবস্থায় গুঁড়ো করলে কত সুন্দর গুঁড়ো হয়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচ, 1 ইঞ্চি আদা, আর 2টো কাঁচা লঙ্কা একটু 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এবার এটা একটু হালকা উষ্ণ গরম জলে আমি পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন পেঁয়াজ থেকে কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবারে এখানে আমি আর কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এখানে ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ এখানে, আর খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো।
ওই হাফ চামচেরও কম। এবারে এই মশলাটা ভালো করে কষতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে আগে। এবারে যে মশলাটা করেছিলাম মিক্সিতে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে সুন্দর করে এবারে কষতে হবে আবার। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এই মশলার সাথে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট করে রাখা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা পেস্ট করে দিলাম না, পেস্ট করে দিলে কাঁচা গন্ধটা যেতে কিন্তু সময় লাগে, ওই জন্য একটু কেটে দিয়ে দিলাম রাফলে। এবারে আরেকটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে টমেটোর সাথে, দেখবেন টমেটোগুলোও সব গলে যাবে। দেখুন মশলাটা কিন্তু আমার কিন্তু কষানো হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু সব নরম হয়ে গেছে। অনেক কম সময়ে কিন্তু এরকম করে দিলে টমেটো তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এবারে আমি সেই মিক্সিটা একটু ধুয়ে গরম জলের সাথে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে মশলাটা আরেকটু জল লাগবে, একটু গরম জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে চারিদিকে ঠিক করে দিয়ে দিতে হবে। টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, আপনাদের উপরে নির্ভর। এবারে ঝোল ফুটে উঠেছে, আমি এইবার এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা একবার বাড়িতে তেলকই বানিয়ে দেখুন, এর স্বাদটাই আলাদা হবে এবং বাড়ির মানুষরা এত প্রশংসা করবে, হাত চাটতেই থাকবে, আপনার প্রশংসা না করে পারবে না কিন্তু। আর আমাদের এই তেলকই রান্নাটা কিন্তু অনেক পুরানো রান্না। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে কিন্তু এখানে যে মশলাটা আমি দিয়েছি সেটা কিন্তু মিস করে যাবেন। আর এর পরেও এখনো একটু বাকি আছে, লাস্টে আমি কি দিই সেটাও এখনো দেখবেন, পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 মিনিটের জন্য একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখব। উফ, যা সুন্দর গন্ধ বার হয়েছে, দারুণ সুন্দর সেন্ট। এবারে দেখুন ঝোলটাও কিন্তু ঠিক আছে, সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা সেন্ট বার হয়েছে না, দারুণ সুন্দর সেন্ট বার হয়েছে। এবারে আমি মাছ ভাজা থেকে তেল তুলে রেখেছিলাম, এই লাস্টে একটু এই মাছ ভাজার তেল ওপর থেকে দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে তেলকই, সেই জন্য তেলটা দিলে, এই মাছ ভাজার তেলটাই দিলে আপনার এই তেলকইয়ের টেস্টটাই আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা এখানেই আমার তেলকই কমপ্লিট হলো, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকার আপনাদের অনুরোধ রইল। থ্যাংক ইউ।